ডিপ্রেশন, টেনশন, হতাশা এগুলো দূর করার জন্য জাপানিজরা কি করে, খালি পায়ে ঘর থেকে বের হয় এবং একটি গাছ ধরে, খালি পায়ে সেই গাছ ধরে গাছের নিচে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে তার শরীরের ভিতরে সতেজতা কাজ করে, টেনশন দূর হয়, ডিপ্রেশন দূর হয়। আপনার শরীরের ভিতরে যে বিষাক্ত জিনিসগুলো আছে মাটির ছিটাকে শুষে নেয়। আমরা মাটির তৈরি, তাই মাটি ভালো বোঝে আমাদের কখন কি প্রয়োজন। আপনি খালি পায়ে মাটিতে হাঁটেন, গাছ ধরেন, যে কোনো গাছ ধরে সেই গাছ ধরে গাছের নিচে দাঁড়িয়ে থাকেন খালি পায়ে কিছুক্ষণ, দেখবেন আপনার মেন্টালিটি পরিবর্তন হয়ে যাচ্ছে। অটোমেটিক আপনার থেকে চিন্তা, ডিপ্রেশন, পেরেশানি দূর হয়ে যাবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান একই কথা বলতেছেন। আপনি খালি পায়ে হাঁটেন, গাছের নিচে হাঁটেন, গাছ ধরে থাকেন, গাছের সংস্পর্শে থাকেন, আপনার শরীরের বহু অংশের বহু রোগ কমে যাবে। আমরা অসুস্থ হইলে ডক্টরের কাছে যাই, জুতা। বর্তমান শহরাঞ্চলে তো পায়ে মাটি লাগেই না। মাটি কি জিনিস শহরের মানুষ জানেই না। সকালবেলা ঘুম থেকে উঠে বাসা হচ্ছে সিমেন্টের টাইলসের বাসা, সেখান থেকে যখন বের হয় জুতা পরে বের হয়, সারাদিন যে রাস্তাঘাট থাকে রাস্তাও সেই টাইলসের রাস্তা, দুঃখিত, আপনার পাকা করা রাস্তা, হচ্ছে পিচ ঢালাই, সিমেন্ট ঢালাই, রড কি বলে পাথর ঢালাইয়ের রাস্তা, অর্থাৎ মাটির কোনো কারবার নাই। ধুলো বলে আছে কিছু, সেটাও লাগতে পারে না, লাগলে আমাদের প্রবলেম। তো সেই আবার বিকেলবেলা একইভাবে ঘরে ফিরে আসা উইদাউট মাটি ছাড়াই। তা আমাদের এই যে মাটি প্রয়োজন, আমরা মাটিতে হাঁটার চেষ্টা করব, ভোরবেলা চেষ্টা করবো বেশি। ফজরের নামাজ পড়বো মসজিদে গিয়ে, মাটি খুঁজবো, মাটি খুঁজে বের করব। ঘাস, এখন শীতকাল, কুয়াশা, শিশির পড়ে থাকে ঘাসের উপরে। এই চমৎকার শিশিরের পড়া ঘাসের উপরে কিছুক্ষণ হাঁটলে আপনার শরীর ফ্রেশ হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে। সৌন্দর্য, এর চেয়ে বড় সৌন্দর্য আর কি হতে পারে, যে একটা ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু জমে আছে, একটি দুর্ভা ঘাসের উপরে একটি শিশির বিন্দু জমে আছে, সেখানে আপনি হাঁটতেছেন, বাহ কি চমৎকার দৃশ্য। কবিগুরু কি বলেছেন, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা চমৎকার খোঁজার জন্য দূর দূরান্তে ঘুরে বেড়াই, আমার বাড়ির সামনে যে চমৎকার পড়ে আছে সেটা আমার খবর নাই। মহানবুল আলামিন আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে মানুষের কল্যাণ রেখেছেন। স্পষ্ট দলিলে আসছে যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস, পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। তো আমরা সর্বক্ষণ দুনিয়ার নাজ নিয়ামত আমরা ভোগ করব, আর অল্প সময়, বেশি সময় না। আল্লাহ পাক আমাদের কাছ থেকে বেশি সময় চান নাই, অল্প সময় 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি কিছু সুন্নত নফল ওয়াজিব, দান সদকা করব, রোজা রাখবো, সত্য কথা বলবো, সত্য উপদেশ দিব, পর্দার সাথে জীবন পরিচালনা করব। ব্যাস, আল্লাহ পাক খুশি। আল্লাহ পাক খুশি থাকলে আমরাও আনন্দে থাকতে পারবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।